রাতের আকাশে আতশবাজির রং ছড়াতেই আনন্দের শহর এবার মুহূর্তেই ডুবে গেল ধোঁয়ার কুয়াশায়। উৎসবের উল্লাস শেষে ভোর হতে না হতেই শ্বাস নিতে কষ্ট, চোখে জ্বালাপোড়া আর চারপাশে ঘন ধোঁয়ার ধূসর আস্তরণ। এই চিত্রটাই এখন ভারতের রাজধানী নয়াদিল্লির সবচেয়ে পরিচিত দৃশ্য। ডায়মন্ডের মতো ঝলমলে আলোয় রঙিন ছিল দীপাবলির রাত, কিন্তু সকালের সূর্যের আলোই হারিয়ে যায় ঘন ধোঁয়ার আড়ালে। রাস্তায় গাড়িগুলোর হেডলাইট জ্বালিয়ে দেখা মিলছিল না কয়েক মিটার পর্যন্ত দূরত্বে। মুখে মাস্ক, চোখে অস্বস্তি, নাগরিকদের মুখে একটাই কথা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সরকারি হিসাব বলছে শহরের বাতাসে দূষণের মাত্রা মঙ্গলবার সকালে পৌঁছেছে ৩৫০ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে ১৫ গুণ বেশি। আনন্দবিহার ও ওয়াজিরপুর এলাকায় তা অতিক্রম করেছে ৪০০ এর কোটা। যদিও প্রশাসন আগেই গ্রেডেড অ্যাকশন রেসপন্স প্ল্যানের দ্বিতীয় ধাপ চালু করেছিল, তবুও অধিকাংশ এলাকায় রয়ে গেছে অতি দূষিত বা গুরুতর অবস্থায়। দূষণ কমাতে চলছে জল ছেটানোর ট্রাক, কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তুতিও শুরু করেছে দিল্লি সরকার। কিন্তু প্রশ্ন একটাই, এই ধোঁয়াশা কি এবার শুধুই দীপাবলির স্মৃতি হয়ে থাকবে, নাকি পরিণত হবে নাগরিক জীবনের এক স্থায়ী দুঃস্বপ্নে?